কাল অনুষ্ঠিত হবে দিনাজপুরের বিরল উপজেলার ৫ নম্বর বিরল ইউনিয়ন পরিষদ ও ২ নম্বর ফারাক্কাবাদ ইউনিয়ন পরিষদ এবং ১ নম্বর আজিমপুর ইউপি নির্বাচন কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে ভোটারদের মাঝে। সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে আগ্রহী তারা। নির্বাচন কমিশন বলছে সুষ্ঠু ভোট গ্রহণে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। দিনাজপুর প্রতিনিধি খাদেমুল ইসলামের প্রতিবেদন। দিনাজপুরে শোডাউন সহ বিভিন্ন মার্কার পক্ষে মাইকিং করে ভোটারদের মনোযোগ আকর্ষণে গানের তালে চলছে প্রচারণা। লিফলেট ব্যানারে ছেয়ে গেছে ৩ ইউনিয়নের পথ প্রান্তর। তবে সৎ ও যোগ্য প্রার্থীকেই ভোট দিয়ে নির্বাচিত করতে চান ভোটাররা। শুধু সুবিধা যেগুলো পাই কাছে যেন ডাকলেই পাই, এরকম যোগ্য প্রার্থীতে ভোট দিতে চাই। দেশের জন্য উন্নয়ন হয় আর রাস্তাঘাট এগুলো যেন মেরামত হয়, এই জন্য যোগ্য ব্যক্তি একটা করবো আমরা। যে প্রার্থীকে দুঃসময়ে কাছে পাওয়া যাবে সেই প্রার্থীকেই ভোট দিতে চান তারা। গরিব দুঃখীর পাশে যেন থাকে, গরিব দুঃখীকে দেখবে, এলাকার কাজ দেখিবে, রাস্তাঘাট দেখবে, ওনাকে ভোট দেবো। জনগণের উপকার করতে পারে, মানুষজন যায় তার কাছে আশ্রয় পায়, কথাবার্তা বলতে পারে, এরকম লোককে ভোট দিতে চাই। নিজের পক্ষে ভোটার টানতে তীব্র গরম উপেক্ষা করেই ভোটারদের কাছে নানা পরিকল্পনা তুলে ধরছেন প্রার্থীরা। গ্রামকে শহরের আদলে যে নিয়ে আসার ওনার প্রতিশ্রুতি ইতিমধ্যে কিছু কিছু বাস্তবায়ন হয়েছে। আমাদের স্থানীয় সরকারের মধ্য দিয়ে আমরা বাকি কাজটুকু করতে চাই। আমাকে তারা ভালোবাসা আন্তরিকতা দেখিয়েছে এবং তারা ২৮ তারিখে তারা বলেছে যে আপনি ইনশাআল্লাহ মাঠে আছেন, থাকবেন। আনারসের প্রতি আকৃষ্ট হয়ে আমাকে আবারও পুনরায় ভোট দিবে এবং আমাকে নির্বাচিত করবে ইনশাআল্লাহ। এদিকে জেলা নির্বাচন অফিস বলছে ৩ ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এরই মধ্যে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। থাকছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রত্যেকটি কেন্দ্রে একজন এসআইয়ের নেতৃত্বে ৪ জন পুলিশ, অর্থাৎ মোট ৫ জন পুলিশ এবং ১৭ জন আনসার সদস্য কেন্দ্রেতে দায়িত্ব করবেন। এছাড়াও স্ট্রাইকিং এবং রিজার্ভ ফোর্স থাকবে। এই ৩ ইউনিয়নে মোট ভোটার ৪৭,৬৩২। এর মধ্যে পুরুষ ২৪,২২৩ এবং মহিলা ভোটার ২৩,৪০৯ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭ জন, সাধারণ সদস্য পদে ৯৪ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৫ জন। ভোট গ্রহণ ২৮ এপ্রিল। এসআরটিভি নিউজ ডেস্ক।